নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম। এই সপ্তাহে অর্থাৎ 25শে মে থেকে 31শে মে পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে, কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব। প্রথমে এই সপ্তাহের গোচরগত অবস্থান সম্পর্কে আপনাদেরকে অবগত করাই। গত সপ্তাহে আমি গোচরের অবস্থান যা যা উল্লেখ করেছিলাম প্রায় একই রয়েছে। শুক্র এই সপ্তাহে শেষ দিনে অর্থাৎ 31 তারিখে মীন রাশির থেকে মেষ রাশিতে গমন করছে। চন্দ্র এই সপ্তাহে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র থেকে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে। তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন, সেটা নিয়ে আলোচনা তুলে ধরব। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। আপনারা বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার পাবেন। এই সপ্তাহে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো যাবে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো যাবে না। পরিবারের বেশ কিছু সদস্যদের বিষয়ে আপনার দুশ্চিন্তা কাজ করবে। আপনাদের এই সপ্তাহে শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার। ব্যথাজনিত সমস্যায় কষ্ট এবং শ্লেষ্মাঘটিত রোগে কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে। আপনারা এই সপ্তাহে শত্রুতার শিকার হতেও দেখবেন। অর্থ সঞ্চয় হবে কম। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। আপনারা কথাবার্তার দ্বারা অন্যদের মন জয় করতে পারবেন। তবে আপনাদের আত্ম অহংকার বোধের কারণে হঠাৎ করে কিছু সমস্যার শিকার হতে হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো, একে অপরের সাথে রোম্যান্স বজায় থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বেশ কিছুটা দুশ্চিন্তার দিকে নিয়ে যাবে। আপনারা টেনশন কম করবার চেষ্টা করুন এবং নিজেদের কাজে আরও মন দেওয়ার চেষ্টা করুন। কর্মগত জীবনের দিক থেকে এই সপ্তাহটি খুব একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনাদেরকে দেবে না। তবে লগ্নি করা অর্থ আপনাদেরকে বেশ কিছু অর্থনৈতিক সুবিধার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে জনকল্যাণমূলক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা সুবিধা পাবেন। বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা ভালো না, মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হতে দেখবেন এবং প্রেমজ সম্পর্কের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবার চেষ্টা করবেন। হজমজনিত সমস্যা বা উদরপীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ আছে। আপনারা এই সপ্তাহে অর্থ সঞ্চয় কম হতে দেখতে পাবেন। যারা আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চান তাদের জন্য বিশেষভাবে সময়টি ভালো। এই সপ্তাহে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে রাগ জেদ কম করতে হবে। আপনারা তাহলে অনেকখানি ভালোভাবে পড়াশোনার দিকেও সুবিধা পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত। হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়া বা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার ক্ষেত্রে এই সপ্তাহটি খুবই ভালো। আপনারা যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারাও সুবিধা পাবেন। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে কিছুটা অসুবিধা ভোগ করবার মতন সংযোগ রয়েছে।
দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর শুভাশুভ ফল আপনারা ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি লেগে থাকবে। আপনাদের এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে সম্মান বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের উচিত মা কামাক্ষার মন্ত্র প্রত্যেক দিন জপ করা বা শোনা, তাতে সুবিধা আসবে। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের দিক থেকে মনোকষ্ট লাভ হওয়ার সংযোগ রয়েছে। এই সপ্তাহে বিদ্যার্থীদের জন্য সুবিধা প্রাপ্ত হবে। কর্মজীবনের দিক থেকেও আপনারা এই সপ্তাহে বেশ কিছু ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন। অর্থনৈতিক দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয়, মতানৈক্যতা ঘটতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে। আপনারা এই সপ্তাহে কোথাও দূরে যাতায়াত করবার ক্ষেত্রেও সুবিধা পাবেন। আপনারা যারা উচ্চশিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সুবিধার সময়। যে কোনো প্রফেশনাল কোর্স আপনারা করলে এই সময়ে সুবিধা পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং গোলাপি রং বেশি ব্যবহার করুন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যারা আপনারা হাঁপানি রোগে কষ্ট পেয়ে থাকেন, শ্বাস প্রশ্বাসের কষ্ট আপনাদের অনুভব হয়ে থাকে এবং যারা আপনারা হজমজনিত সমস্যায় কষ্ট পান, তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন। কর্মগত জীবনের দিক থেকে ভাগ্যোন্নতি ঘটবে। আপনাদের কিছু কিছু সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে মানসিক আঘাত পেতে হবে। এই কারণে মানসিক দুশ্চিন্তা বা একাকিত্বতা বোধও অনেক সময় আসবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বিশেষ শুভ এবং আপনারা বেশ কিছু ভালো মুহূর্ত এই সপ্তাহে কাটাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো না গেলেও খুব বড় কিছু অশান্তি হওয়ারও সংযোগ নেই। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করুন বা শুনুন, তাতে ভালো হবে। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক থেকে দাঁত নিয়ে ভোগান্তি, মুখমণ্ডলে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং নার্ভের রোগে যারা কষ্ট পেয়ে থাকেন তাদের বিশেষ করে সচেতনতা অবলম্বন করতে হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মাঝে মধ্যে একটু অমনোযোগিতা লক্ষ্য করবেন। আপনাদের কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখা যাবে এবং আপনারা সেগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবেও সুবিধা ভোগ করবেন। রিলেশনশিপের দিক থেকেও সুবিধা আসবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক মনোমালিন্যতা হলেও অশান্তি খুব একটা বড় আকার ধারণ করবে না। আপনারা এই সপ্তাহে যদি কোনো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান সেই বিষয়ে ভাবতে পারেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বটুক ভৈরব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মাথা ধরা বা শ্লেষ্মাঘটিত রোগে কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের কর্মজীবনের দিক থেকে শত্রুতার সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। আপনারা নিজেদের কর্মে ফোকাস রাখার চেষ্টা করুন এবং আধ্যাত্মিক চেতনা যাতে বজায় রাখতে পারেন সেই দিকেও ভাবুন। তা না হলে মাঝে মধ্যে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও এই কারণে অস্থিরতা ভোগ হতে দেখা যাবে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো কাটাতে পারবেন না। প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা আসতে দেখা যাবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন বা বজরং বাণও প্রত্যেক দিন শুনুন বা পাঠ করুন, তাতেও সুবিধা আসবে। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ধৈর্যচ্যুতি ঘটলেও সৌভাগ্যের উন্মেষ ঘটতে দেখা যাবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো।
দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তারা বিশেষ সুযোগ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। ছোটখাটো ভ্রমণ করবার জন্য সময়টি ভালো। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখবেন। কর্মজীবনের দিক থেকে আপনারা মাঝে মধ্যে বেশ কিছু অসুবিধা ভোগ হতে দেখতে পাবেন। ছোটখাটো ব্যাপার আপনাদেরকে বেশ কিছুটা বিরক্তির দিকে নিয়ে যাবে। আপনাদের শরীরের দিক থেকে নার্ভের সমস্যা এবং হৃদরোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের জন্য মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র এই সপ্তাহে জপ করা বা শোনা ভালো হবে। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যারা আপনারা লিভারের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন এবং ইএনটি প্রবলেম যাদের রয়েছে তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই সময়টা একদমই ভালো নয়। পারিবারিক জীবনের দিক থেকেও দুশ্চিন্তা আসবার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি একদমই ভালো নয়। উটকো ঝুট ঝামেলা লেগে থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বেশ ভালো। আপনারা যারা শিল্পকলার সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তারা সুবিধা পাবেন। আপনাদের এই সময়টায় জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য বিশেষ শুভ। আপনাদের উচিত এই সপ্তাহে প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করা বা শোনা, তাতে আপনারা সুবিধা পাবেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষত, রক্তক্ষরণ, আঘাত এবং রক্তচাপের বিষয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতনতা অবলম্বন করবেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন এবং যে কোনো জিনিস জানার আশা আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব আসতে দেখতে পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি খুব ভালো নয়। রিলেশনশিপের দিক থেকে মাঝে মধ্যে আপনারা উদ্বিগ্ন হতে পারেন। বন্ধুত্বের ক্ষেত্রেও মানসিক আঘাত আসবার মতন সংযোগ রয়েছে। আপনারা যারা এই সময়টায় নতুন কোনো কর্মের চিন্তা ভাবনা করছেন তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা এই সময়টায় শত্রুতা সৃষ্টি হওয়ার সংযোগও লক্ষ্য করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের ধর্মকর্মাদির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা শারীরিক দিক থেকে চর্মরোগ এবং হৃদরোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। আপনারা এই সময়টায় আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ ভোগ করবেন। এই সময়টায় কিছু কিছু কাজে বাধা বিপত্তি আপনাদেরকে ভোগ করতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে এবং একে অপরের সাথে কোয়ালিটি টাইম অতিবাহিত করতে পারবেন এই সপ্তাহে। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে কিছুটা মানসিক অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করবেন। এই সপ্তাহটি অর্থ সঞ্চয়ের জন্য খুব একটা ভালো না। আপনারা এ সপ্তাহে প্রত্যেক দিন গরুর মন্ত্র জপ করুন বা শুনুন, তাতে সুবিধা পাবেন। দর্শক বন্ধুরা, ট্রানজিটের গ্রহের অবস্থান দেখে আমি এই ফলাফল আপনাদেরকে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। সঠিক প্রতিকারের জন্য অবশ্যই আপনারা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।